নলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আলামিন মিশনের প্রবেশিকা 2027-এর পঞ্চম শ্রেণীর ভর্তির আবেদনপত্রে যে বাংলা কোশ্চেনগুলো ছিল তাগুলো করানো হয়েছিল। এবার আমরা ইংরেজগুলো সলভ করতে যাব। দেখো ইংরেজি যে প্রশ্নগুলো আছে, প্রথম দেখো সিন দিয়েছে একটা। সিনটা আছে, তোমরা একটু পড়ে নেবে, তবু আমি কিছুটা পড়িয়ে দিচ্ছি। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার্স, saffron it is at the top, which in the white is in the middle, green is at the bottom, there is a blue wheel at the center, it stand for progress। ঠিক আছে, এইগুলো পড়ে নেবে তোমরা। তারপরে দেখো রয়েছে প্রশ্ন রয়েছে, যেমন এইটা পড়ে নিলে এই প্রশ্নগুলো এর ভিতরেই রয়েছে, এই উত্তরগুলো এর ভিতরে। যেমন দেখো, উই হোয়েস্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অন 15 August, which is our independence day. We also hoist it is on 26 January, which in our Republic Day. We salute our national flag to the show respect and the honor toward it. We love our national flag, we are the proud of it। এইগুলো এবার দেখো উত্তর প্রশ্ন রয়েছে, দেখো ইন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইজ ইন দ্য কমপ্লিট দ্য সেন্টেন্স। বলছে হাউ মেনি কালার আর দেয়ার ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের জাতীয় পতাকা কতগুলো রং। আমি কিছুটা প্রশ্ন লিখেছি, তোমাদের এখানে লেখা সম্ভব নয়, তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু লিখে নেবে। দেখো এখানে রয়েছে দেয়ার আর 3 কালার্স ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমার জাতীয় পতাকার কটি কালার, কটি রং? 3টে রং। তারপরে রয়েছে দেখো হোয়াট ইজ দ্য সেন্টার অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের জাতীয় পতাকার মধ্যে মাঝখানের রংটি কী, মাঝখানে কী আছে? দেখো এখানে রয়েছে, দেখো দেয়ার ইজ এ ব্লু হুইল, নীল রঙের চাকা রয়েছে অ্যাট দ্য সেন্টার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের জাতীয় পতাকার মাঝখানে, ঠিক মাঝখানে রয়েছে নীল রঙের একটা চক্র। তারপরে হোয়াট ডাজ দ্য ব্লু হুইল স্ট্যান্ড ফর। 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও, দ্য ব্লু হুইল স্ট্যান্ড ফর দ্য প্রোগ্রেস। 4 নম্বর প্রশ্ন কী বলছে, ওয়াই ডু ইউ স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এর উত্তরটা এখানে রয়েছে, দেখো উই স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ টু শো রেসপেক্ট অ্যান্ড দ্য অনার টুওয়ার্ড ইট। পরের প্রশ্ন রয়েছে, দেখো পরের প্রশ্ন রয়েছে বিয়ের দাগের বলছে, দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অফ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট প্যাসেজ। বলছে দেখো 15 আগস্ট ইন আওয়ার, আমরা জানি 15ই আগস্টে আমাদের কী হয়, ইনডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। এই যে ওপরেই লেখা রয়েছে, তোমরা দেখে নেবে, এই যে ইনডিপেন্ডেন্স ডে। তাহলে এখানে লিখে দিচ্ছি, তবু আর একবার ইন্ডিপেন্ডেন্স ডে DAY, তাই তো। তারপর যে 26 জানুয়ারি, 26শে জানুয়ারি ইজ আওয়ার, আমাদের 26শে জানুয়ারি আমরা কী জানি, এই যে 26 জানুয়ারি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। তোমরা এখানে লিখে নেবে রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। তারপর যে উই আওয়ার প্রাউড অফ, আমরা গর্বিত কিসের জন্য? আমরা গর্বিত হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ বা আওয়ার কান্ট্রি। তোমরা ন্যাশনাল ফ্ল্যাগ লিখতে পারো, ন্যাশনাল ফ্ল্যাগ হলো। এবার বলছে দেখো ফাইন্ড আউট আওয়ার টু ওয়ার্ড দ্য প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িংস। বলছে টু লিফট অর দ্য রেজ টু আপওয়ার্ড। এই আপওয়ার্ডটা কী হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে, ওয়েস্ট, HOIST, ওয়েস্ট। আচ্ছা, তারপর বলছে ফ্রিডম মানে আমরা জানি ফ্রিডম মানে ইনডিপেন্ডেন্স হয়ে গেল। তারপর হচ্ছে ফাইন্ড আউট ফ্রম দ্য প্যাসেজ দ্য অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দগুলো লিখতে বলছে। যেমন বটম কী হয়ে যাবে, টপ হয়ে যাবে, এবং হেড হয়ে যাবে লাভ, হয়ে গেল। তারপরে দেখো তোমাদের রয়েছে, বলছে দেখো গ্রামার ভোকাবুলারি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রাইট এ সিলেবিক ডিভিশনস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। বলছে ডিলাইটকে 3টে ভাগে ভাগ করে, 3টে সিলেবিক আছে, যেমন লাইট, LIGHT, লাইট, আর ED, হয়ে গেল। তারপর ইট ইজ এ রেড কাউ, ফাইন্ড আউট অফ দ্য নাউন ফর দ্য গিভেন সেন্টেন্স অ্যান্ড দ্য মেনশনস অফ ইটস টাইপ। এটা দেখো, তাহলে এখানে আমরা কাউটা কি জানি, গরু আমরা জানি, নাউন, NOUN, নাউন। আচ্ছা, টাইপটা কি জানি, টাইপ এটা কমন নাউন, CO, কী ধরনের নাউন, এটা কমন নাউন।
নাউন হয়ে গেল। তারপর চলে যাও, দেখো এখানে রয়েছে আন্ডারলাইন দ্য কালেকটিভ নাউন ইন দিস ফলোয়িং সেন্টেন্স, বলছে হিজ ব্রাদার দ্য ক্যাপ্টেন ইন দ্য লোকাল ফুটবল টিম। তাহলে এখানে কী হবে, এখানে কালেকটিভ নাউন কে আমরা জানি টিম, টিমটা হচ্ছে কালেকটিভ নাউন, তাই তো। তাহলে এইটা হচ্ছে টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্বের তলায় দাগ মারতে বলছে উই শুড গেট আপ দ্য আর্লি দ্য মর্নিং, এই আপ আর্লি এইটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। এরপর দ্য ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অফ দ্য কারেক্ট প্লুরালস ফ্রম দিস নাউন গিভেন দ্য ব্রাকেট। এই বাক্সের মধ্যে মানে ব্রাকেটের ভিতরে বন্ধনের ভিতরে যে সঠিক যে নাউনটা আছে সেটা প্লুরাল বহু বচন করতে হবে। আইস অফ মেনি, আইস অফ মেনি ড্যাশ আছে, দ্য গুজ আছে, তাহলে গুজ থাকলে কী হয়ে যাবে, গুজ থাকলে গিজ হয়ে যাবে, GEESE, গিজ হইল। তারপর দেখো বলছে, দেখো রাইট দ্য কাইন্ড অফ দ্য জেন্ডার ইচ অফ দ্য ফলোয়িং নাউন। আচ্ছা, এই জেন্ডার মানে আমরা জানি জেন্ডার মানে কি, আমরা এক কথা বলি আমরা বচন, তাই তো, লিঙ্গ, লিঙ্গ। জেন্ডার মানে আমরা লিঙ্গ জানি, কী লিঙ্গ, যে স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লিবলিঙ্গ। ইংরেজিতে কী বলা হয়, ফেমিনাইন, ম্যাসকোনাইন, কমন এবং নিউটার বলা হয়। যেমন ডক্টর, ডক্টর আমরা এক কথায় কী জানি, ডক্টর মানে হচ্ছে কমন জেন্ডার, এটা কমন হয়ে গেল। বিচ, ডগ, ডগ কি, ডগ হচ্ছে যেহেতু মেয়ে কুকুরকে ডগ বিচ বলা হয়, তাই তো, তাহলে একে হচ্ছে ফেমিনাইন, ফেমিনাইন জেন্ডার এটা। আর বুক তো তোমরা জানো, বুক মানে বই, বই হচ্ছে নিউটার, জড় পদার্থ, তাই তো, নিউটার জেন্ডার। আচ্ছা, তারপর দেখো বলছে চেঞ্জ দ্য জেন্ডার, বলছে গ্যান্ডার, গ্যান্ডার তাহলে কী হয়ে যাবে, গ্যান্ডার হচ্ছে গুজ হয়ে যাবে, GOOSE, গুজ হলো। তারপর চলে যাবে আমরা, বলছে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অফ দ্য সুইটেবল আর্টিকেল, সুইটেবল আর্টিকেল দ্য আই স ড্যাশ দ্য তাজমহল, কোনো ব্যক্তি বস্তু বোঝালে সেখানে দি বসে যাবে, ঠিক আছে, যেমন দি গঙ্গা, বুঝতে পারছো, এরকম দি তাজমহল অফ ইয়ার। ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অফ দ্য সুইটেবল প্রিপোজিশনস, অর্থাৎ দেয়ার রিভার ফলো, এটা কী হবে, দি ব্রিজ, তাহলে আন্ডার দি ব্রিজ, UNDER, আন্ডার দি ব্রিজ। তারপর দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অফ দ্য সিম্পল পাস্ট টেন্স অফ দ্য ভার্ব গিভেন দ্য ব্রাকেট, ব্রাকেটে থাকা সঠিক যে পাস্ট টেন্স মানে অতীতকালের বাক্য, সেই বাক্যটাকে পাস্ট টেন্স মানে আমরা জানি অতীতকাল, তাই তো। এই পাস্ট টেন্সে এই যে বাক্সে মানে ব্রাকেটের ভিতরে যেটা আছে গিভ মানে দেওয়া, এটাকে কি বলছে, পাস্টে পরিণত করছে, পাস্ট টেন্সে করতে বলছে। তাহলে গিভ কী হয়ে যাবে, গিভ আমরা জানি, এটা যদি গিভ দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে তাহলে গেভ, GAVE, গেভ হয়ে গেল। তারপরে বলছে দেখো রাইট এ প্রেজেন্ট ফ্রম দ্য ফ্লু, বর্তমানে পরিণত করতে, ফ্লু তাহলে কী হয়ে যাবে, ফ্লাই, FLY, ফ্লাই মানে ওরা, তাই তো। আচ্ছা, অ্যারেঞ্জ দ্য লেটার অফ মেক অফ দ্য মেইন ফুল, এটা তোমরা পারবে, এটা পেন্সিল হবে, পেন্সিল। তারপর বলছে দেখো অ্যানিম্যাল, দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক বক্স অফ দিস ফলোয়িং টেবিল আর কারেক্টলি, অর্থাৎ অ্যানিম্যাল বা বার্ডের প্রাণী এবং পাখির নাম দেওয়া রয়েছে, বেবি তাদের হচ্ছে বাচ্চাদের নাম, আর সাউন্ড তাদের সাউন্ড কী, তাদের আওয়াজটা কী। যেমন আমরা যদি বলি প্রথমে যদি লেখা রয়েছে যে এলিফ্যান্ট, এলিফ্যান্ট আমরা কী জানি, কফ, CALF, কফ, তাই তো। এর সাউন্ডটা কী বলা হয়, ট্রাম্প, TRUMPE, ট্রাম্প, তাই তো। তারপর ডাক, ডাক হচ্ছে ডাকলিন, DUCKLING, ডাকলিং, ডাকলিংয়ের আওয়াজটা হচ্ছে কোয়াক, QUACK, বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। দেখো বলছে দেখো দ্য গ্লাস ইজ দ্য এমটি, EMPTY, এমটি, ঠিক আছে। এর পরের গুলো তোমরা এখান থেকে করে নিতে পারবে। দেখো বলছে দেখো কারেক্ট দ্য স্পেলিং অটোমন, সঠিক বাক্যটি। তারপর দেখো তারপর রয়েছে তোমার কারেক্ট অফ দ্য স্পেলিং অটোমন, তাহলে এটা কী হবে, ATUM, এর পাশে N বসিয়ে দিলে হয়ে যাবে অটোমন।
তারপরে আন্ডারলাইন দ্য টু ওয়ার্ড হ্যাভিং দ্য কারেক্ট স্পেলিং, সঠিক উত্তর টুমরো, টুমরো হচ্ছে আগামীকাল। মেক দ্য সেন্টেন্স উইজ অন দ্য ফলোয়িং ওয়ার্ড অফ দ্য ফেয়ার, এটা বাক্যটা কী লিখবে দ্য উই হ্যাড, এখানে আমি লিখেছি দেখো, উই হ্যাড এ লট অফ দ্য ফান রাইডিং দ্য ফেরিস হুইল অ্যাট দিস কান্ট্রি ফেয়ার। ঠিক আছে, এরপর তোমরা কী আছে দেখো, হি ইজ দ্য ভেরি রিচ অ্যান্ড দ্য হ্যাপি, এখানে রাইট অফ দ্য সুইটেবল সাইনিং শাইনিং অফ দিস আন্ডারলাইন ওয়ার্ড, এর সঠিক উত্তরটি কী লিখবে, এখানে দেখো লিখবে চেয়ারফুল লিখবে, চেয়ারফুল লিখে কী লিখবে, বাক্যের সেন্টেন্সটি কী লিখবে, হি ইজ ভেরি রিচ অ্যান্ড দ্য চেয়ারফুল। আচ্ছা, তারপরেরটা আছে দেখো, দ্য চিলড্রেন ড্যাশ ইজ আর উইল হ্যাজ প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে সঠিক উত্তরটি ব্ল্যাঙ্কেট অফ বলছে দ্য ব্ল্যাঙ্ক উইথ অফ দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন দ্য ব্র্যাকেট, সঠিক বাক্যটি খুঁজে নিয়ে লিখতে বলছে। তাহলে তোমরা এখানে কী লিখবে, এখানে লিখবে দি চিলড্রেন আর, এই যে আরটা এখানে লিখে দেবে, ARER। বুঝতে পেরেছি? তাহলে ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যদি কোথাও অসুবিধা হয় জানিও, ভুল থাকলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব।